দেশে বেকারত্বের হার 4.63%, বেকার 27,40,000। অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে, জামিন শুনানি 22 মে। ঢাকা সহ 18 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। মের 17 দিনে রেমিটেন্স এলো 19,642 কোটি টাকা। শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের লাগাতার অবস্থান। গাজায় ব্যাপক স্থল হামলা শুরু ইসরায়েলের। বাংলাদেশের সিরিজ জয়ের মিশন আজ। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশে বেকারত্বের হার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে। চলতি অর্থ বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 4.63%। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS প্রকাশিত শ্রমশক্তি জরিপে এই তথ্য উঠে এসেছে। শ্রমশক্তি জরিপের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তথ্য বলছে, 19তম ICLS অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার 4.63%। গত বছরের একই সময় এ হার ছিল 3.95%। 13তম ICLS এ ডিসেম্বর শেষে দেশের বেকারত্বের হার 3.69%। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করা হয়েছে। সেখান থেকে এই ভাটারা থানা নেওয়া হয়, সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে। তার মধ্যে সে একজন অন্যতম। এবং এও জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকী এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত, যারা এটার সঙ্গে যারা ছিল, তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের মধ্যেও ছিল, তাদের সঙ্গেও তার সম্পর্ক, এবং সেই ছিল ফারিয়া। ঢাকা সহ 18 অঞ্চলে 60 কিলোমিটার বেগে দুপুরের মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর 1টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। মে মাসের প্রথম 17 দিনে রেমিটেন্স এসেছে 161 কোটি ডলারের। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 122 টাকা হিসাবে, যার পরিমাণ প্রায় 19,642 কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে আসছে 9 কোটি 47 লাখ ডলার বা 1155 কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয় 3 বিলিয়ন ডলার ছাড়াতে পারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মের প্রথম 17 দিনে 161 কোটি ডলারের রেমিটেন্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 49 কোটি 33 লাখ ডলার। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে এক ব্যাংকের কৃষি ব্যাংক মাধ্যমে এসেছে 15 কোটি ডলারের বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 96 কোটি 27 লাখ 60 হাজার ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 31 লাখ 30 হাজার ডলার। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান নিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। দখলদার ইসরায়েলি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে। রোববার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ভোর থেকে এ পর্যন্ত 135 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে অনেকে শিশু। খবর আল জাজিরার।
তারা বলেছে হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে স্থল হামলা শুরু হয়েছে। তারা বিবৃতিতে বলেছে, গতকাল অপারেশন গিডিয়ন চ্যারেটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনার উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে দাপটে জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের দারুণ ব্যাটিংয়ে বড় জয় পাওয়া লাল সবুজের প্রতিনিধিদের সামনে আজ লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত 9টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচ। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ দল। ফলে লাল সবুজ একাদশে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। তার বদলি হিসেবে একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকবেন পেসার নাহিদ রানা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।